হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যার রন্ধনশালায় স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো একরকম সবজি বারবার খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, মুখে অরসি লাগে, কিন্তু সেই অতি পরিচিত সবজিটাকে যখন অন্য পদ্ধতিতে বা নতুনভাবে ওটাকে একটু রান্না করা যায়, তখন সেইটা আবার খেতে খুবই সুস্বাদু হয়ে যায়। তো আজকে আমি একটা সেরকমই সুস্বাদু রান্না নিয়ে এসেছি। তো আমরা আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। তো দেখুন আমি কী নিয়েছি। তো আমি এখানে একটা চিংড়ি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। তো এই দিয়ে আমি একটা রেসিপি তৈরি করবো। আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি এইটাকে চিংড়িটাকে ছাড়িয়ে নিয়ে খোসাটা ঘষে নিয়ে আমি এটা গ্রেড করে নেবো। আর এখানে নিয়েছি পোস্ত, 2 চামচ পোস্ত, আর 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেবো। নিয়ে তারপর আমি রান্না শুরু করবো। চিচিঙ্গাটা বন্ধুরা, চিচিঙ্গাটা আমি দুভাগ করে আর যেটার করে আমি গ্রেড করে নিয়েছি। আর এটা একটু চিপে চিপে এই যে অল্প একটু জল বেরিয়েছে, এটা বার করে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেবো। এতে একটু পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনেপাতা কুচি, লবণ স্বাদ মতো লবণ, আর 2 চামচ ময়দা, 2 চামচ, আর 1 চামচ চালের গুঁড়ি, 1 চিমটে খাবার সোডা, একদম অল্প। এটা একটু মেখে নেবো। কড়াই চাটু বসে দিয়েছি, চাটুটা গরম হচ্ছে। সর্ষের তেলে রান্না হবে। 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এটা গরম হচ্ছে। মেখে নিয়েছি, এবার এগুলো একটু ভেজে নেবো। এতে সামান্য একটু হলুদ দেবো, পোস্ত দিয়ে হবে, হলুদ দেবো না। তো খুব সাদা সাদা লাগছে, সেই জন্য একটু হলুদ দেবো। চাটুতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এগুলো বড়ার মতো ভেজে নেবো। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, অতি সুস্বাদু লাগে এটা খেতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সন্ধ্যার রন্ধনশালা আমার চ্যানেলের নাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে দিয়ে বড়াগুলো সবগুলো ভেজে নেবো, উল্টে পাল্টে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে মাছগুলো ভেজে নেবো।
চিংড়ি মাছগুলো সব ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো তুলে নেব। তেলটা একদম কম হয়ে গেছিলো, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হচ্ছে। এখানে 1/2 চামচ কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর তেল দেবো না, যা তেল আছে এতেই রান্না হবে। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে চিংড়িটা গ্রেট করার পর নিংড়ে নিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটা ফেলবো না, জলটা দিয়ে দেওয়া হয়েছে। কারণ প্রত্যেক সবজিরই তো ভিটামিন আছে, এটা ফেলে দেওয়া মানে ভিটামিন কিছুটা নষ্ট হয়ে যাওয়া। এবার পোস্ত 2 রকম সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত আর 2 কাঁচা লঙ্কা। এটা বেটে নিয়েছি একসাথে, এটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। আর একটু দেবো, খুব বেশি ঝোল হবে না। লবণ দেবো, স্বাদ মতো লবণ। ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে। এই বড়াগুলো ভাজাও খেতেও খুব সুন্দর লাগে, ভাজাও খেতে পারেন। মিনিটের মতো এটা সেদ্ধ হবে। মিনিট 2-এর মতো সেদ্ধ হওয়ার পরে বড়াগুলো দেবো। ওপর থেকে টমেটো লম্বা করে স্লাইস করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো ছেড়ে দেবো। চারটে রেখে দিচ্ছি, সবগুলো দিলাম না, কটাই দিলাম। বেশি সেদ্ধ হতে লাগবে না। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, 2 কলা। দু টেবিল চামচের মতো কাঁচা তেল দিয়ে দিলাম।
আর 1 চামচ নারকেলের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা, এগুলো একটু বড়াগুলো একটু উঠতে দেবো। করে ধনে পাতা ছড়িয়ে দেবো, ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম। চিচিঙ্গে আর চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা। একদম নতুন পদ্ধতিতে রান্না করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো রাখছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন।